নমস্কার। দ্বিতীয় দফার ভোট মিটেছে। পূর্ব বর্ধমানের গলসি বিধানসভায় দ্বিতীয় দফার ভোট সম্পূর্ণ হয়েছে। এই ভোটে কে জিতবে তাই নিয়ে এখন জোর চর্চা চলছে। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী ছিলেন অলোক কুমার মাঝি, বিজেপি প্রার্থী ছিলেন রাজু পাত্র, সিপিএম প্রার্থী ছিলেন মণিমালা দাস এবং কংগ্রেস প্রার্থী ছিলেন দেবাশিস বিশ্বাস। অলোক কুমার মাঝি, যিনি তৃণমূলের প্রার্থী, তিনি এই কেন্দ্র থেকে আগে বিধায়ক হয়েছেন। তার দিকে কি পাল্লা ভারী, নাকি রাজু পাত্র, নাকি সিপিএম, নাকি কংগ্রেস? কে এই বুথে শেষ হাসি হাসবেন তা নিয়েই আমাদের এই ভিডিও। পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। 1952 সালে এই কেন্দ্রে প্রথম ভোট হয়। সেই ভোটে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন। পরবর্তীকালে এই কেন্দ্র ছিল বামেদের, বারবার জিতেছেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী। 2009 সালে লোকসভা নির্বাচনে সিপিএম প্রার্থী শহীদুল হক পেয়েছিলেন 86,693টি ভোট। 2011 সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতা বদলের মধ্যেও জিতেছিলেন সুনীল মণ্ডল। প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী জয়দেব সাহা পেয়েছিলেন 81,272টি ভোট। পরে রাজ্যসভা নির্বাচনে সুনীলবাবু তৃণমূল প্রার্থীর পক্ষ নেন এবং দিন কয়েকের মধ্যেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগ দেন। তখন ফের উপনির্বাচন হয়। তারপর থেকে গলসি বিধানসভায় বামেদের আর লাল দুর্গ নয়, সবুজ ঝড়ই ছিল। এই ধারা রেখেই এখানে এমএলএ হয়েছিলেন অলোক কুমার মাঝি, পরবর্তীতে নেপাল ঘড়ুই। এবারে তৃণমূলের যিনি প্রার্থী অলোক কুমার মাঝি, তিনি এর আগে গলসিতে বিধায়ক ছিলেন। তৃণমূল কর্মী সমর্থকরা মনে করছেন ঠান্ডা মেজাজের লড়াকু এই নেতা এবারে জয়ের হাসি হাসবেন। গলসি 1 ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি জনার্দন চট্টোপাধ্যায় বলছেন যে ইভিএম মেশিনে তাদের প্রার্থীর নাম 1 নম্বরে ছিল, ভোটের ফলাফলেও প্রার্থীর নাম 1 নম্বরেই থাকবে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজু পাত্র গলসির ভূমিপুত্র। মনোনয়ন জমা দেওয়ার সময় তিনি বুলডোজারে চেপে গিয়েছিলেন। তখন থেকেই তিনি সবার নজরে আসেন। আর এই নির্বাচনে প্রচারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা থেকে শুরু করে মনোজ তিওয়ারি, ভোজপুরি অভিনেতা, তিনিও এসেছেন। এবং রাজু পাত্র তথা বিজেপি কর্মী সমর্থকরা মনে করছেন যে এই কেন্দ্রে এবার আর তৃণমূল নয়, এই কেন্দ্রে এবার গেরুয়া ঝড় উঠবে। এই কেন্দ্রে সিপিএম প্রার্থী হয়েছেন মণিমালা দাস। দীর্ঘদিনের কর্মী তিনি। তাকে প্রার্থী করে দলীয় কর্মী সমর্থকরা মনে করছেন ফের লাল পতাকা উঠবে গলসির মাটিতে। তার কারণ মানুষ কেন্দ্রের বিজেপি সরকার, রাজ্যের তৃণমূল সরকারকে দেখে নিয়েছে। বিকল্প হিসেবে একমাত্র বামপন্থায় বিশ্বাসী হবেন মানুষজন। এই কেন্দ্রে কিছুটা দেরিতে প্রচার শুরু করেছিলেন দেবাশিস বিশ্বাস, কংগ্রেসের প্রার্থী, তার বাড়ি পানাগড়। তবে প্রচারে তাদের নাম বেরোনোর পর প্রচারে তিনি কোনো খামতি রাখেননি। যেভাবে প্রচারে নেমেছিলেন তাতে কংগ্রেসের কর্মী সমর্থকরা মনে করছেন যে এই কেন্দ্রে ভালো ফল করবে কংগ্রেস। কংগ্রেসের নেতাকর্মীরা মনে করছেন দীর্ঘদিন পরে নিজেদের পছন্দের চিহ্নে তারা ভোট দিতে পেরেছেন এবং তাদের সেই ভোট এবার প্রার্থীকে জয়লাভের দিকে এগিয়ে নিয়ে যাবে। কোন প্রার্থী জিতবে তা সময়ের অপেক্ষা, সেজন্যই অপেক্ষা করতে হবে 4 তারিখ পর্যন্ত। তবে এই গলসি বিধানসভা কেন্দ্রের চতুর্মুখী এই লড়াই আপাতত বিভিন্ন জায়গায় আলোচনার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। কে জেতেন আপাতত সেদিকেই তাকিয়ে। ভোটের দিন এই গলসিতে অর্থাৎ গলসি বিধানসভায় বিভিন্ন রকমের চিত্র উঠে এসেছিল। আমরা কথা বলেছিলাম প্রথম বা নতুন ভোটারের সঙ্গে। সেই দিনে অভিযোগ, প্রতি অভিযোগ, এসব বিভিন্ন চিত্র এখন তুলে ধরা হচ্ছে আপনাদের সামনে। রেসপন্সিবিলিটি একটা দেওয়া উচিত
এমনিতে এটাকে কোনো ইমোশনের সাথে অ্যাটাচ না করে একটা ডিউটি হিসেবে যদি ধরা হয় তাহলে ওটা বেটার হবে। সবাইকে এডুকেটেড মাইন্ডসেট নিয়ে পরে এসে পরে মানে একদম ডিসিপ্লিন ওয়েতে হচ্ছে, ভালো লাগছে। আগে অনেক ভোট দেখেছি কি আগে আমি অত তো ভোট দেখিনি, তবে আগের কি হয়েছে কি না হয়েছে সেটা নিয়ে আমি যদি অপিনিয়ন দিই সেটা কতটা ঠিক হবে সেটা আমি বলতে পারবো না। এখন এখন একটা মানে অনুভূতিটাকে যদি একটা শব্দে বলা হয় তাহলে ওটা হবে যে কি বলে অর্গানাইজ, অনেক অর্গানাইজ লাগছে। কি নাম তোমার? আমার নাম দেবাংশ অধিকারী। কী করো? আমি স্টুডেন্ট, আমি কলকাতায় পড়ি, বিএসসি ফিজিক্স। এখন কলকাতায় কলেজ আমি এসেছি 2 সপ্তাহ আগে ভোট দেওয়ার জন্য। হ্যাঁ, ভোট দেওয়ার জন্য। আর তোমার ভোটার কার্ড কতদিন আগে পেয়েছো? আমি আমার যে লিস্টটা ছিল সেই লিস্টটা আমি মানে জিজ্ঞেস করতে এসেছিলাম, জিজ্ঞেস করার জন্য এসেছি। হ্যাঁ, কিছুদিন মধ্যে তো অনেক আরও আমাদের পাড়ার সব এসেছিলো, জিজ্ঞেস করছিলাম যে ওটা আমাদের ব্যবস্থা মানে রাখার দরকার, আমাদের একটা যেমন নাগরিক ভোটিং কার্ড জিজ্ঞেস করবো, জিজ্ঞেস করে আমি নিজের কাছে রেখে দেবো এটা। সেই হিসাবে আমরা জিজ্ঞেস করতে এসেছি। তারপরে দিচ্ছি না কিছু মানে আর্মি এলো, এসে পরে বলছে কী ব্যাপার তোমরা এখানে কী করছো? আমরা যে আমরা একটু জিজ্ঞেস করতে এসেছি এগুলো। হ্যাঁ, বলছে কেন এগুলো কী কারণে জিজ্ঞেস করতে গেলো? ওই জন্য এগুলো আমাদের একটা প্রমাণ নিজের কাছে রাখা দরকার, আমরা যে ভোট দেবো তাই জন্য এই কাগজটা যদি কোনো কিছু হয় তাহলে সে কোনো একটা জিজ্ঞেস করে রেখে দিচ্ছি আমরা। কি ছিল ওটা বুথ স্লিপ? হ্যাঁ, বুথ স্লিপটাই রেখেছি, আমি জিজ্ঞেস করছিলাম আমরা। হ্যাঁ, আরও সব ছিল, আর আমাদের আরও 5-6 জনকে জিজ্ঞেস করছিলাম, সব 2-4 জন করে। হ্যাঁ, তো সেইগুলো এসে ওনারা এসে সব জমা করে দিলে পাঠিয়ে মোটামুটি 8-10 জনকে লেগে মারধর করলো? আবার মারধরও করছে, এসে লাঠি চার্জ করছিল। ওদের নেম প্লেট ছিল? হ্যাঁ, নাম লেখা ছিল ওদের? বুকে নাম লাগা ছিল? হ্যাঁ, ওরা এলো, গাড়িতে নামলো 5-6 জন, এসে পরে সর্বদর করে বলছে এগুলো তোমরা কী করছো? আমরা যেটা এগুলো জিজ্ঞেস করছি। জায়গাটা কি জমায়েত ছিল? জমা বলতে আমরা 4-5 জন ছিলাম, দোকানে যেরকম থাকে জমা জিজ্ঞেস করে সব জিজ্ঞেস করছে আর চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা 5-6 জন ছিল, আরও সব ছিল, তারা জিজ্ঞেস করে চলে গেলো, বাকি আমাদেরগুলো এসে ওরা নিয়ে চলে গেল। আপনার নাম? আমরা বোধন বাকি কি চাইছেন, ভোট দিতে পারবে? ওইটাই তো, আমরা তো ওইটা কাগজটা পেলে তো আমরা ভোট দেবো কী করে? ওইটাই তো এখন তো মেন কাগজ আমাদের, ওইটাই যখন সিটটা ওটা না গেলে তো ভোট দেওয়া যাবে না। হ্যাঁ, এই যে আইসক্রিমটা কারা দিচ্ছে? এটা বিজেপি সরকার, হ্যাঁ, বিজেপি সরকার দিচ্ছে, কি দিচ্ছে? আইসক্রিম দিচ্ছে। আর এই যে হাতে মুড়ি রয়েছে, মুড়িটা টিএমসি সরকার, হ্যাঁ, টিএমসি সরকার। টিএমসি দিচ্ছে, এটা কেন দিচ্ছে? কেন ভালোবেসে দিচ্ছে, খাবো, খেয়ে ভোটটা দেবো। মুড়ি কে দিল? মুড়ি টিএমসি সরকার। ওই ভোট দিয়েছেন বলে নাকি? না না, এখনো ভোট দিইনি এখনো। কি নাম আপনার? উত্তম বাউরি। বলছি মুড়ি কাকা কি আছে দেখি? অরেঞ্জ আইসক্রিম। বলছি কারা দিচ্ছে? তৃণমূল কি দিচ্ছে? মুড়ি আর আইসক্রিম মানে ভোট দিলেই পাওয়া যাবে? ভোট দিলেই পাওয়া যাবে। এটা কোথায় ভোট দিচ্ছেন এটা? যাকে পেলাম তাকেই দিলাম। না, এটা কোন জায়গায় ভোট হচ্ছে এখানে? বৃন্দাবনপুর। কি এটা কারা দিল? ওই তো বললাম তো, কারা? তৃণমূল। কি দিচ্ছে? আইসক্রিম, মুড়ি আর
আর কিছু না, ভোট দিলেই আইসক্রিম আর মুড়ি। কি নাম আপনার? দেবুবাড়ি। दादा बना रखा है तुम করতেই হবে, এটা তো পার্মানেন্ট ডিউটি। এটা না করলে কত সকালে এসছে? এসে 6:30। 6:30। কিরকম ভিড় দেখছে? ভালোই ভিড় আছে, পায়ে ব্যথা, এদিকে বসে আছে। আপনার নামটা? তন্দ্রা কুণ্ডু। তন্দ্রা কুণ্ডু। সকাল থেকে তো শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল, মধ্যখানে একবার ইভিএম খারাপ হয়ে যায়, একবার হয় আর দ্বিতীয় মেশিন নিয়ে আসা হয়, তৃতীয় মেশিনের সবগুলোই খারাপ। তৃতীয়বারে মেশিনটা ফের নতুন মেশিন নিয়ে আসার পরে শান্তিপূর্ণভাবে ভোট চলছে বর্তমানে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, স্থানীয় বাসিন্দা একটু ক্ষুব্ধ হয়েছিল এই জন্যে যে লাইনে দাঁড়িয়েছিল, প্রায় 50-60 জন মানুষ দাঁড়িয়েছিল সকালের দিকে। মানুষ চেয়েছিল সকাল সকাল ভোট হবে, কোনো অসুবিধা যাতে না হয়, যার ফলে মেশিন খাওয়ার কারণে কি হলো, মানুষের একটু বিঘ্ন ঘটলো, কষ্ট হয়েছে বয়স্ক মানুষের, বাকি শান্তিপূর্ণভাবে ভোট চলছে। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। নমস্কার।